আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। পদত্যাগ করলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। শুক্রবার নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নেওয়ার কারণেই সরকারের উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। দুপুরে উপদেষ্টা পরিষদের আনুষ্ঠানিক বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এরপর রাষ্ট্রীয় গাড়ি ছাড়াই পায়ে হেঁটে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে বের হয়ে আসেন। এ সময় সাংবাদিকদের এক ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দলে অংশগ্রহণ ও গণ অভ্যুত্থানের স্বপ্ন পূরণে জনগণের কাতারে এসে কাজ করার জন্য পদত্যাগ করেছেন তিনি। নতুন বাংলাদেশ গড়তে সরকারে থাকার চেয়ে রাজপথে থাকাকেই বেশি প্রয়োজন বলেও জানান তিনি। অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে এমন প্রত্যাশা ব্যক্ত করে নাহিদ বলেন, উপদেষ্টা পরিষদে এখনও 2 জন ছাত্র প্রতিনিধি রয়েছে। প্রয়োজন হলে তারাও পদত্যাগ করে রাজপথে জনগণের জন্য কাজ করবেন। দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি, সেই আকাঙ্ক্ষার জন্য আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। গভীর শ্রদ্ধায় প্রথমবারের মতো পালন করা হচ্ছে বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণে জাতীয় শহীদ সেনা দিবস। এ উপলক্ষে বনানী সামরিক কর্মস্থানে শহীদদের প্রতি রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানাতে এসে শহীদ পরিবারের সদস্যরা দ্রুত এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ উন্মোচনের দাবি জানান। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তদন্ত কমিশনের রিপোর্ট অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদের দুইটা মেইন দাবি ছিল, একটা হলো বিচারের দাবি আর একটা হলো এই শহীদ সেনা দিবস ঘোষণা করা। আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি। আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি। তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে আওতায় নেওয়া হবে। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টা যথাসাধ্য চেষ্টা করছেন বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। সেনাবাহিনী তার পাশে আছে বলেও আশ্বস্ত করেন তিনি। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব হবে না বলেও সতর্ক করেন তিনি। এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনাবাহিনীর না। 2 লক্ষ পুলিশ আছে, বিজিবি আছে, র্যাব আছে, আনসার ভিডিপি আছে, আমার আছে হচ্ছে 30,000 সৈন্য। আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামীকাল দিন ঠিক করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির বেঞ্চ আদেশ দেন। এদিকে আসামি পক্ষের আইনজীবী বলেন, এটিএম আজহারের রিভিউ আবেদনে আরও কয়েকটি যুক্তি যোগ করার বিষয়ে আবেদন করা হয়। এদিকে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম আপিল বিভাগে ন্যায় বিচার পাবেন বলে আশা করেছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আদালতের উপর চাপ সৃষ্টি নয়, বিচার কাজ পর্যবেক্ষণ করার জন্য তিনি এখানে এসেছিলেন। 2019 সালের 23 অক্টোবর মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে আপিল বিভাগ। 2014 সালে 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফ্যাসিস্ট সরকারের আমলে তখনকার দিনের আপিল বিভাগ মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেছিল। সেই মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আমরা রিভিউ আবেদন দায়ের করেছিলাম। সেই রিভিউ আবেদন আজকে আংশিক শুনানি হয়েছে। আগামীকালকে সকালবেলা আবার শুনানি হবে এবং শুনানি অন্তে আদালত পরবর্তী আদেশ প্রদান করবেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।